হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ কাবলি চানা মশলা। তো আমি দেখো রাত্রিরেই কিন্তু কাবলি চানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু হালকা নুন দিয়ে। এখন আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করবার পর এখানে আমি কড়াইয়ে একটু সরষের তেল, একটু রিফাইন তেল দুটো মিলিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু আমি আদা, জিরা আর গরম মশলা, হলুদ, নুন, চিনি, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর চানা মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো দিয়ে কিন্তু তেল ছাড়া অবধি পুরোটাকে ফ্রাই করতে থাকবো, পুরো মশলাটাকে। যখনই মশলার গন্ধ বেরিয়ে যাবে তখন আমি কিন্তু এবার কাবলি চানাটাকে দিয়ে দেব। যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ কিন্তু আমি ফ্রাই করতেই থাকবো। এইসব কিন্তু উপোসের দিনে খুব ভালো লাগে খেতে, নিরামিষ কাবলি চানার ঘুগনি, তাই না? আর এখানে দেখে নাও, আমি এখন এবার কাবলি চানাটা দিয়ে দিচ্ছি। এবার কাবলি চানাটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ অবধি কষে নেব, কারণ হচ্ছে যে মশলাটা যেন কাবলি চানার মধ্যে পুরোটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর এখন আমি দেখে নাও এখানে একটু ফ্রাই করেই নিচ্ছি। আর ফ্রাই করতে 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 কিন্তু পুরোটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি দেখে নাও রঙটা কত সুন্দর এসছে না, দেখেই জিভে জল চলে আসছে। আর মশলা যে প্লেটে রেখেছিলাম সেই প্লেটে যে মশলাটা লাগানো ছিল তার মধ্যে একটু আমি হালকা গরম জল দিয়ে মশলাটা গুলিয়ে এবার আমি দিয়ে দিলাম কাবলি চানাটায়। তারপর এবার আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটাকে মাখো মাখো ভাবই রাখবো, আমি কিন্তু বেশি পাতলা করব না। তো যাই হোক, এখানে দেখে না ফাইনালি রেডি হয়ে গেছে কাবলি চানার ঘুগনি। তো তোমাদের এই নিরামিষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর তোমরা কে কে কোথার থেকে দেখছো আমার ভিডিও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। তাহলে চলো আজকে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।